গুড মর্নিং। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আমাদের অফিসের গেটের সামনে থেকেই। এখন বাজে সকাল 5:30। সকাল সকাল উঠে পড়লাম, কেন যেতে হবে একটু বাড়িতে, বাড়ি একটু দরকার আছে, একটু কাজ আছে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়ে বলবো। আমার ব্লকে না টিনার ব্লকে না টিনার মার ব্লকে দেখতে হবে। বিশেষ কাজে যাচ্ছি, ওই জন্য এত সকালে ওঠা। চলো বেরোলাম, একটু চা খাবো, চা খেয়ে তারপরে এসে ব্যাগপত্র নিয়ে মোটরসাইকেল নিয়ে রওনা হবো। চলো যাওয়া যাক চা খেতে, চা খেয়ে আসি। রাস্তাঘাট সকালবেলা খুবই ফাঁকা আছে, ওদের চাপ নেই। চাপ হবে পরেই। বেরিয়ে পড়লাম বাইক নিয়ে রাস্তায়, যাওয়া যাক বাড়ির দিকে, লেট করে লাভ নেই। বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। চলে এলাম বাড়িতে, দেখি কী করা যায়। জাস্ট পৌঁছালাম, পৌঁছে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। ছাদের উপরে ফুল গাছগুলো ভালোই আছে বেশ। বাড়িতে চলে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল। সকালবেলায় বাড়িতে কাজ ছিল, মানে আমার যে কাকিমা মারা গিয়েছিল এটা বলেছিলাম, তার বাৎসরিক কাজটা যে হলো সেই কাজগুলো কাটা হয়েছিল, তাই স্নান করে উঠে আসলাম। এখন কিনাও বাড়িতে আছে, এখানে আছে, হ্যাঁ। তাই সবে কাজ করে ওটা হলো, স্নান করে এবার হচ্ছে একটু সেবা করতে হবে। পাড়ায় কীর্তন শুরু হয়ে গেছে, কথা বলি কীর্তন যেটা হয় এখানে অষ্টম প্রহর, সেটা শুরু হয়ে গেছে গতকালকের থেকে। এখন 4 দিন হবে, বিভিন্ন অনুষ্ঠান আছে, এগুলো বিভিন্ন রকম। চলো সেবা করে নিই, তারপরে কীর্তনের ওখানে তোমাদের নিয়ে যাবো নাকি কীর্তন দেখাতে শোনাতে, তাই তো। চলো, আমাদের পড়া যে কীর্তনটা শুরু হয়েছে তার গঙ্গা বরণের জন্য, গঙ্গা জমানোর জন্য বেরিয়েছিল ক্লাবের তরফ থেকে। পাড়াটাকে রাউন্ড দিয়ে তারপরে যাবে গঙ্গা জলনার জন্য, নদীতে যাবে। দুপুরবেলা কাজকর্ম সেরে স্নান টান করে খাওয়া দাওয়া করার পরে ছোটোটা ঘুম দিলাম, দেওয়ার পরে এখন লাস্টে চলে আসলো একটা 1 কাপ চা। যে টিনার মা চা করে দিল, ওখানে বসে আছে, চা খাওয়া দাওয়া হচ্ছে। আর ছেলে বৌমা এখানে বসে চা খাওয়া দাওয়া হোক। আর মা জয়েন, এই যে বুড়ি মা এখনো বিস্তায়, বুড়ি মা ওই যে, ওই দেখো বয়স্ক মানুষ না, বয়স্ক মানুষ চুপ করে বসে আছে, দেখা যাচ্ছে বয়স্ক মানুষটাকে, দেখা যাচ্ছে বয়স্ক মানুষটাকে, এই দেখো, এই দেখো বয়স্ক মানুষ, এই যে নারাগ, এই মাথা নিয়ে আছে, দেখেছো বয়স্ক মা জননী আমার।
তো যাবো একটু ক্লাবের দিকে, ওই ক্লাব থেকে ঘুরে আসি দেখি। আমাদের ক্লাবটা চাই সাইডে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যত 4-5 দিন অনুষ্ঠান, পদাবলী কীর্তন শুরু হয়েছে, একটু ঘুরে আসি দেখি। চলছে পদাবলী কীর্তন। গান্ধারী বললে, কেন এসেছিস? বড় মা, আমি যে তোমার কাছে কিছু চাইতে এসেছি। কি চাস? এই যুধিষ্ঠির তো বাবা অন্য কিছু চাইতে পারতো, তাই না? যুধিষ্ঠির বলছে, বড় মা, আমি তোমার কাছে যে চাইতে এসেছি। কি চাস? বলছে, বড় মা, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাই না, তবে আমি আজকে চাই জানো, তোমার যুধিষ্ঠির মাথায় হাত রেখে তুমি আশীর্বাদ করো, প্রথম দিনে যুদ্ধে জয় জানা ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয় না। নিতাই গৌর হরি বল। তোমার যুধিষ্ঠির চলে এসছি হাসনাবাদে। 150 টাকায় 25 সেন্ট, 300 টাকায় 50 সেন্ট এবং 600 হাসনাবাদে আসলাম, তো কাজ আছে একটা, কাজটা মিটিয়ে বেরিয়ে যাবো। হাসনাবাদে মায়ের মন্দির। হাসনাবাদ দেবীর মোড়। হাসপাতাল চলে এসেছে, অনেকক্ষণ হয়ে গেল। তারপরে এবার আমার সে একটা ভাইরা হয়ে আছে এখানটায়, আর শালি, ছোটো শালি ফোন করে আসতে বলে, আসতে পারি না যেহেতু ডিউটি ব্যস্ত থাকি, তাই যে আমার ভাইরা ভাই। এ আমার ছোট্ট শালি একটা এখানে থাকে, দেখেছো নিশ্চয়ই এর আগে। আমার টিনা বোলাকের, টিনা সরি তোমার হচ্ছে টিনার মার বোলাকে দেখেছো। তা এই পরিবারে সবাই খুব আমার প্রিয়। এ ভাইরা ভাই, আমার শালি খুব প্রিয়, কিন্তু না আসলে খুব অশান্তি করে, খুব রাগারাগি করে খুব। দেখো শালিটা হাসি থাকো একটুখানি, কিন্তু হাসছে। এ দেখো ভাইরা কিছু হাসি থাকো একটুখানি। তাই এসছে আজকে, ওরা খুব পেয়ে খুব মানে আনন্দিত খুব। যাই হোক, এখন এখান থেকে বাড়ি চলে যাবো এবার। রাত তোমার হয়ে গেল প্রায় 9টা, 9:30 বাজে। বাড়িতে ফোন করছে। ওকে, ঠিক আছে, বাড়ি কথা হচ্ছে এবার। চলে আসলাম বাড়িতে, মা খাবার দিচ্ছে, খেয়ে নিয়ে এবার খাওয়া রেডি। তা বাড়িতে চলে এসে অনেকক্ষণ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম উপরে। এবার সবার পালা, আর কেন, চলো এবার নিদ্রা যাই। এই মাথা উপর নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম উপরে, এবার শুতে হবে একটুখানি, নিদ্রা। আমার বুড়ি মাটা শুয়ে পড়েছে এখানে, বুড়ি মাটাই দেখো, কই দেখি মুখটা দেখি একটুখানি। আমার কই দেখাচ্ছে না তো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মুখ বেরোচ্ছে বুড়ি মাটা। আর এই যে এই যে এই যে আমি, এই যে আমি আমার বন্ধুর পাশে। যাক, বন্ধুর কাছে কীর্তন শুনতে, বাড়িতে আত্মীয়স্বজন আছে এখন, কীর্তন শুনতে গিয়ে এখন আসলো বাড়িতে সবে। একটা বাৎসরিক কাজ যেটা হলো, এটা বললাম, সেই কাজে নিয়ে তো বাড়িতে আছে একটুখানি, বাড়িতে লোকজন আছে, সেই জন্যই এরকম। আমরা তো আজকে যাইনি, আমরা কালকে থেকে শুরু হলো আজকে কীর্তনটা, পদবলী কীর্তন হলো না, পদকীর্তন শেষ, আজকে নাম গান শুরু হলো। নামগান হ্যাঁ পদল না না সরি নামও শুরু হলো আজ থেকে। গান শুরু হলো আজকে। না সকালে বেরোতে হবে, আমার আবার ডিউটি আছে, বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই।
যে কাজটা এসেছিলাম সেই কাজটা তো শেষ হলো সবে। মেয়ের কাছে মিটে গেল। আর পাড়া ছেলেপিলে বলছিল থাকার জন্য, কিছু করার নেই, থাকা তো সম্ভব না, ফল বেরোতে হবে আর। এখন তাহলে আর না, এখন এই মুহূর্তে টাটা গুড নাইট জানিয়ে তোমাদেরকে শেষ করছি। এই দেখো, ঠিক আছে, হাসি দেখো টোনি। উবি মারছে বান্ধবী আমার। দেখি আগামীকাল যদি কোনো একটা নতুন কিছু আনতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। না হলে নয়। সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ওকে, বাই। ভালো থাকো তোমরা সবাই।